আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে কিন্তু একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। পরিবারের সবার সাথে খাবো, সেই জন্য রোজা বলে কথা। রোজার মধ্যে একটু খিচুড়ি খাবো, সেই জন্য নিয়েছি গরুর গোশ, আর এখানে 500 গ্রাম আর 2টা আলু নিয়েছি, বড় বড় ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডালটা, আর নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল। মুগ ডালটাকে হালকা ভেজে নিয়েছি, আর চালটাকে কিন্তু এমনি রেডি করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে এক সাইডে রেখে দিলাম। গরু গোশটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে রেখে দিয়েছি। চালটা এখনও ভিজেনি, চালটা রেখে দিয়েছি আর এক সাইডে। আলুটাকেও টিউব করে কেটে ধুয়ে নিয়েছি। মশলা কিন্তু দিয়ে তেলের মধ্যে মশলাগুলি দিয়ে নিয়েছি। পেঁয়াজ, গরম মশলা দিয়েছি, লবণ, হলুদ, মরিচ, সম্পূর্ণ উপকরণগুলি এইভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম কোয়াটা চামচ, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটা চামচ, হাফ চামচ গরম মশলার পাউডার। তোমরা চাইলে কিন্তু না দিলেও পারো, যেহেতু এখানে গোটা মশলাও ব্যবহার করেছি সেই জন্য। আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া, মানে ওইখানে সম্পূর্ণ মশলা আছে সেই জন্য। একটু যেহেতু খিচুড়ি রান্না করব, ডালে চালে মিশিয়ানো খিচুড়ি, সেই জন্য মশলাটা একটু সব কিছুই দিয়েছি পরিমাণে। মশলাটাকে হালকা ভেজে নিয়েছি। এই যে শাহি মশলাটা এখন ব্যবহার করেছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিব, হালকা নেড়ে চেড়ে দিয়েছি। দেখো কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। সামান্য একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু গরু গোশগুলি দিয়ে দেব মশলার মধ্যে। গরু গোশটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেন এভাবে করে নেড়ে চেড়ে দেওয়া দরকার, যেহেতু সব গোশের সাথে যেন মশলাটা মিশে আসে, সেভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ ডেকে রান্নাও করেছি। দেখো আলুটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চাল দিয়ে দিব। চাল আর ডাল মিক্স করে ধুয়ে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝবে তোমরা যে গোশটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিগুলি ঘন হয়ে আসছে। এইভাবে করে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে। এখন চাল আর ডালটা দিয়ে দিলাম। আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে কিন্তু চাল আর ডালটাকেও মাংসর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিক্স খিচুড়িটা কিন্তু এইভাবে করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর একটু ঝরঝরে হয়। দেখো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু চালটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, আর অসাধারণ একটা ফ্লেভার আসে। এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। এখানে পোলাও চালটা চিনি গুঁড়া নিয়েছি 500 গ্রাম, আর 500 গ্রাম নিয়েছি গোশ, আর 200 গ্রামের পরিমাণ নিয়েছি আলু। সম্পূর্ণ কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। পরিমাণ মতো কিন্তু পানির পরিমাণটা ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু বেশি দিয়ে দিলে নরম হয়ে যাবে, আর কম দিবে, একদম বুঝে শুনে দিবে, তাহলে কিন্তু চালটা ঝরঝরা থাকবে। পানিগুলি দিয়ে আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু সুষুম গরম পানিটা ব্যবহার করেছি। পানি দিয়ে জলের পানিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবার একটু নেড়েচেড়ে দিব, কারণ এখানে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাও কিছুটা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে। দিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে এবং মটরশুঁটি কাঁচামরিচ দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত কিন্তু কয়েকবার এভাবে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন কিন্তু দমে বসিয়ে দিব। দেখো 10 মিনিট দমে বসিয়ে রেখেছি। চালটা খুব সুন্দর করে ফুটে গেছে। আর চিনি গুঁড়া চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খুব একটা সময় নেয় না, ঝটপট হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ চালগুলি খুব ভালো করে ফুটে গিয়েছে।
রান্নাটা পড়াই হয়ে গিয়েছে, চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তোমরা চাইলে ইফতারিতে এইভাবে পরিবারের সবার সঙ্গে খেতে পারো। রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফিজ।